ফেসবুকে কোন নেতা কতটা জনপ্রিয়? কাণ্ডারি আপনাদের ফেলে ভারতে চলে গেছেন মির্জা ফখরুল। সিইসির সঙ্গে বৈঠকে জামায়াত। নির্বাচনে জয়ী হতে ভিন্ন কৌশল তাসনিম জারার। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে মাঠের প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক রাজনৈতিক প্রচার। ফেসবুক, টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রামে নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি এবারের নির্বাচনের ডিজিটাল জনমতের বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ফেসবুকে অনুসারীর সংখ্যায় দেশের রাজনৈতিক অঙ্গনে এগিয়ে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারী 56 লাখ। অন্যদিকে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ও জনপ্রিয় চিকিৎসক তাসনিম জারা অনুসারীর দিক দিয়ে সবার শীর্ষে। তার ফেসবুক ফলোয়ার ৭১ লাখের বেশি। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেসবুক অনুসারী ২৩ লাখ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের অনুসারী সংখ্যা ১২ লাখ। এদিকে আলোচিত প্রার্থী রুমিন ফারহানার ভেরিফাইড ফেসবুক পেজে অনুসারী রয়েছেন ৭,২৯,০০০। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের ৫৬% বেশি পরিবার ইন্টারনেট ব্যবহার করে এবং ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৪.৫ কোটির বেশি বলে ধারণা করা হচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একসময় বাংলাদেশের রাজনীতিতে লড়াই হতো নৌকা ও ধানের শীষের মধ্যে, কিন্তু এবার সেই নৌকা আর নেই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন বলেও মন্তব্য করেন তিনি। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল বিডি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন ফখরুল। আবেগঘন কণ্ঠে বিএনপি মহাসচিব বলেন, এটা আমার শেষ নির্বাচন। জীবনের শেষ সময়ে আপনাদের কাছে এসেছি। এবার আমাকে একটি সুযোগ দিন। আমরা মানুষের শিরার ভেতর মিশে থেকে কাজ করতে চাই। জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে এবং এদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারাই আজ আবার দেশ চালানোর জন্য ভোট চাইছে। যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধই বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি। আমরা সেই ইতিহাস মাথা উঁচু করে ধারণ করতে চাই। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এই বৈঠক শুরু হয়। জামায়াত প্রতিনিধি দলে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সাবেক সচিব খ.ম. কবিরুল ইসলাম সহ মোট ৪ জন সদস্য। অন্যদিকে বৈঠকে উপস্থিত আছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বেছে নিয়েছেন ভিন্নধর্মী প্রচারণা কৌশল। কোটি টাকা খরচ, পোস্টারের জঞ্জাল কিংবা শোডাউনের রাজনীতি নয়, তিনি ভরসা রাখছেন ব্যক্তিগত যোগাযোগের শক্তির ওপর। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তাসনিম জারা বলেন, আমি প্রমাণ করতে চাই টাকা বা পেশিশক্তি ছাড়াও নির্বাচন জেতা সম্ভব। এজন্য আপনাদের সময় চাই মাত্র ৫ মিনিট। তিনি বলেন, রাস্তা বন্ধ করে শোডাউন বা মাইকিং এসব জনসেবার জন্য নয়, বরং ক্ষমতার দাপট দেখানোর উপায়। কিন্তু পরিচিত একজন মানুষের একটি আন্তরিক ফোন কল সেই দাপটের চেয়েও বেশি শক্তিশালী। তাসনিম জারা জানান, ঢাকা-৯ আসনে জয়ের জন্য প্রয়োজন প্রায় ১,৫০,০০০ ভোট। তার পরিকল্পনা ৩০,০০০ সমর্থক যদি দায়িত্ব নিয়ে প্রত্যেকে ৫ জন ভোটারকে ফোন করে বোঝানো, তাহলেই জয় সম্ভব। তিনি আরও বলেন, এই ক্যাম্পেইনের সবচেয়ে বড় সুবিধা হল আপনাকে ঢাকা-৯ এর ভোটার হতে হবে না, এমনকি দেশেও থাকতে হবে না।
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই এই প্রচারণায় যুক্ত হওয়া যাবে।